আজকে আমি যে আপনাদের সাথে কথা বলছি, আজকে এজ এ কাফি এতিম থাকতাম। আমি ঢাকাতে ছিলাম, রাত 1:45 দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয়। কোনো কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগাইয়া দেওয়া হয় বলে আমরা ধারণা করি, কারণ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা চলে আসে, কিন্তু এসে কিছুই পায় নাই তারা। আপনারা ইতিমধ্যে ফুটেজ দেখেছেন, ভিডিও দেখেছেন, সবকিছু ভেনিশ হয়ে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে তারা শুধু আমার ঘরবাড়ি জ্বালাই দিয়ে শেষ করতে চায়নি, তারা আমার পরিবারের মানুষজন মেরে ফেলতে চেয়েছিল। কারণ আমার বাবা যখন দেখে যে আগুন জ্বলে, তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে, সে বের হতে পারেনি। দেখে যে দুই পাশে দরজায় বাহির থেকে রশি দিয়ে বাঁধা। তারপর আমার বাবা ঘর ভেঙে, দরজা ভেঙে তারপরে বাইর হয়। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কষ্টের বিষয় হচ্ছে, আমার বাড়িতে আমার মা বাবা, ভাই ভাবি, অনলি 4 মান্থের আমার ভাতিজি ছিল, জাস্ট 4 মাস এবং 4 বছর আমার ভাতিজা। সবাই আজকে আমি কিছুই পেতাম। আজকে আমি যে আপনাদের সাথে কথা বলছি, আজকে এজ এ কাফি এতিম থাকতাম। আমি কিছুই পেতাম না। আপনারা আমার বাড়িতে গেছেন, দেখছেন সব কয়লা, এরকম কয়লার মতো আমি পেতাম। তো রাখে আল্লাহ, মারেকে আল্লাহ বাঁচাইছে, তারা বের হতে পারছে। তো এই দিক থেকে আজকে আমার সাথে এটা হয়েছে। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, জুলাই আগস্ট আন্দোলন করেছি, 32,000 ছিলাম, আজকে আমার সাথে হয়েছে। আমি খুব ভয়ে আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায়। তো সেইটা যেন না হয়, সেই জন্য আমি 7 দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমরা সবাই একত্রিতভাবে এই যে 5ই আগস্টের পক্ষের যে আমাদের বাংলাদেশের যে শক্তি, তা সবাই মিলে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। এই ধরনের কাফির যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আরও ঘটবে, কিন্তু আমরা বিচ্ছিন্ন হব না। আমরা শক্তি নিয়ে, সেই চেতনা নিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ সেই জায়গা পরিদর্শন করেছে, একটি মামলা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি তদন্ত করছে বলে পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আশা করি এই যেটি ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পিছনের রহস্য এবং প্রকৃত সত্য বেরিয়ে আসবে।